দেখো, পিএইচডি করার ক্ষেত্রে ভালো ইউনিভার্সিটি নাকি ভালো গাইড, কোন বিষয়টি জরুরি? কারণ পিএইচডিতে আমরা যখন যাচ্ছি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যাগুলোকে আমরা ফেস করি। এবং পিএইচডি এবং তথাকথিতভাবে যদি আমরা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনকে লক্ষ্য রাখি, তাহলে কিন্তু সেই জিনিসটাকে আমাদেরকে খুব ভালোভাবে বোঝার ক্ষেত্রে বা বুঝতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে যদি আইদার আমি পিএইচডিটাকে গ্রহণযোগ্যতার সাথে বা নিজের সেলফ মোডে বা সেই রকমভাবে না বুঝি, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ব। তো ভালো ইউনিভার্সিটি নাকি ভালো গাইড, কোনটা চিন্তা করব? ফার্স্ট অফ অল, যে কোনো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটিতে পিএইচডি করলেই তুমি কিন্তু তোমার পিএইচডিটা ভ্যালুয়েবল হবে। অর্থাৎ পিএইচডি করার জন্য তোমার যে পার্টিকুলার রেকগনাইজড ইউনিভার্সিটিটা দরকার, সে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি করো, অবশ্যই তুমি কিন্তু সাফল্যে শীর্ষে উঠে যাবে। এবার ভালো ইউনিভার্সিটি, যে বিষয়টা, প্রত্যেকটি ইউনিভার্সিটি বা প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত রেসপেক্টিভ কলেজ আছে, সেই জায়গাকে তুমি চুজ করতে হবে। এবং তার সাথে মেন যে ফোকাস হচ্ছে ভালো গাইড, অর্থাৎ তোমার সাবজেক্টের যে গাইড আছে তার সাথে তোমার যদি অ্যাডজাস্টমেন্ট না হয়, তাহলে কিন্তু ভীষণভাবে সমস্যা হয়। হতে পারে তুমি কোনো কলেজে গেস্ট লেকচার হিসেবে আছো, নিজের ফিনান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ডটা সেই জায়গাটাকে একটু হলেও সিকিওর করার চেষ্টা করছো, কোনো স্কুলে, প্রাইভেট স্কুলে হোক বা যে কোনো কোথাও এনগেজ আছো, সেক্ষেত্রে তোমার গাইড যদি সেই সিচুয়েশানটাকে না বোঝে, শুধুমাত্র তোমাকে ইউনিভার্সিটি আসার জন্য ম্যাক্সিমাম পরিমাণে ফোকাস করে থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু পারবে না। এবং ভালো রিলেশন যদি না থাকে, তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা হয়ে যায়। তো এই অ্যাডজাস্টমেন্টটা ভীষণভাবে প্রয়োজনীয়। এবং এই অ্যাডজাস্টমেন্টটা যদি ভালোভাবে না থাকে, তাহলে কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে দেখা যায় ইন ফিউচারে। তো সেই জন্য ভালো ইউনিভার্সিটিটাকে বুঝে, ভালো গাইড যে তার পরামর্শ, সেই জিনিসগুলোকে যদি তুমি তথাকথিতভাবে বোঝো, তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু হেল্প হবে, ভীষণভাবে কিন্তু উপকার হবে। তো সেই রকমভাবে ধীরে ধীরে ধাপে ধাপে নিজেকে সার্কুলেট ওয়েতে নিজেকে বোঝা, সেই সম্পর্কে একটা গঠনতান্ত্রিক চিন্তা করা, এবং চিন্তা করার মধ্য দিয়ে যে জিনিসগুলোকে উঠে আসে, সেই জিনিসগুলোকে উঠে আসাটা কিন্তু খুব দরকার। একজন ভালো গাইডের সাথে যদি দেখো তোমার বন্ধুত্ব না হয়, তাহলে তোমার কাজ করার ফিল্ড বা সেই রকমভাবে তুমি প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে তুমি গাইডের কাছে বকা খাচ্ছ, তোমার এনার্জি থাকবে না পিএইচডি করার ক্ষেত্রে। পিএইচডি এরকমভাবে প্রচুর হয়, পিএইচডি রেজিস্ট্রেশন হয়তো করেও সে পিএইচডিটাকে আর কন্টিনিউ করতে পারে না। এরকম বিভিন্ন রকমের সিচুয়েশনগুলো কিন্তু ফেস করতে হয় স্টুডেন্টদের। তো স্টুডেন্টদের যেটা বলবো, যার সাথে অ্যাডজাস্টমেন্ট হয় সেই রকমভাবে ভালো বন্ধু, ভালো গাইড কিন্তু ভীষণ দরকার। তোমায় যে প্রবলেমগুলো, ছোট ছোট বিভিন্ন প্রবলেম, প্র্যাকটিক্যাল বিষয় হোক, যে কীভাবে লিখতে হয়, সেই বিষয়টা হয়তো তুমি একবারে সেটা বুঝতে পারছো না, সেই জিনিসটাকে তুমি যদি গিয়ে, সে যদি বিরক্ত হয়ে যায় বা বারবার এরকম করে তোমাকে কথা শোনায় যে আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন করেননি, তাহলে এইগুলো তো পারার বিষয়, তখন তোমার একটা নিজস্ব ইন্টারেস্ট, পিএইচডি করার ক্ষেত্রে ইন্টারেস্ট গ্রো করাটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ উইদাউট ইন্টারেস্টে পিএইচডি করলে সেই পিএইচডির সেই ফিল্ডের কিন্তু এনার্জিটা আর থাকে না। এবং এই পিএইচডি করার ক্ষেত্রে যদি ওই এনার্জিটা না থাকে, তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তো গাইডের পরামর্শ নিয়ে এবং গাইডের পরামর্শর মধ্য দিয়ে যদি তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো, তো এই জায়গাটা কিন্তু ভীষণভাবে দরকার। আদারওয়াইজ পিএইচডি করার ক্ষেত্রে একটা ভীষণভাবে কিন্তু কেরিয়ার বিল্ডিং যে অপশনগুলো, সেইগুলো কিন্তু একটা সুপরিকল্পিতভাবে প্রপার প্ল্যানিংয়ের প্রয়োজন হয়। উইদাউট প্রপার প্ল্যানিং ছাড়া কিন্তু পিএইচডিটা করা যায় না। এবং যে বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গাইডের একটা সুপরামর্শ, এবং গাইডের সুপরামর্শের বেসিসে তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সেই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝে, সেই জিনিসটার উপর গঠনতান্ত্রিকভাবে ভালোভাবে কাজ করে তোমাকে তার উপর কিন্তু এগিয়ে নিয়ে গিয়ে সেটাকে
পুরোপুরিভাবে প্ল্যানিং অনুসারে পিএইচডিটা কমপ্লিট করতে হয়। এবং পিএইচডি করার ক্ষেত্রে যে বিষয়টি ভীষণভাবে দরকার সেটা হলো পুরোপুরিভাবে সিস্টেমেটিক ওয়েতে সেই জিনিসটাকে অ্যানালাইসিস করে তার উপর কার্যকর করা। আদারওয়াইজ পিএইচডি ক্ষেত্রে যে ফিল্ড অফ এক্সপেকটেশন আছে সেই জিনিসগুলোকে যদি যথাযোগ্যভাবে না বোঝা যায় তাহলে কিন্তু পিএইচডি করা এবং গাইডের সাথে সুসম্পর্ক বজায় না থাকলে এই দুটো জিনিসটা কিন্তু ভীষণভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা ক্যান্ডিডেটকে প্রতিনিয়ত সমস্যার ফেস করতে হয়। ওই জন্যে ধীরে ধীরে প্ল্যানিং করা, ধীরে ধীরে নিজেকে বোঝা, সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার। আদারওয়াইজ কোনো একটা ফিল্ডে চট করে গিয়ে সেই ফিল্ড সম্পর্কে যদি ওয়াকিবহল না হয়ে তার উপর কাজ শুরু করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি হয় না। মার্জিনালাইজড ওয়েতে কিন্তু কাজ করাটা ভীষণভাবে দরকার। তাই পিএইচডির ক্ষেত্রে ভালো গাইড অবশ্যই ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। এইবার যে বিষয়গুলো হয়ে থাকে এই বিষয়গুলো আপেক্ষিক হলেও তার বাস্তবিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু ভীষণভাবে দরকার। তাই চেষ্টা করব মাই ডিয়ার স্টুডেন্টস, যার কাছে করছো সেই রকমভাবে একটা তোমাকেও কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ গাইড তোমার কথায় চলবে না, এটা হয় না। তোমাকেও কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তোমাকে যে জিনিসগুলো করতে হবে সেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে প্র্যাকটিক্যালগুলোকে কমপ্লিট করে রাখা, সিনিয়রদের পরামর্শ নিয়ে সেই জিনিসগুলোকে কিভাবে করবে সেই জিনিসগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে করে রাখা, না হলে কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন কিন্তু ফেস করতে হবে। তো এই জন্য এই জিনিসগুলোকে ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু করলে তুমি অবশ্যই কিন্তু সেই জিনিসটার প্রতি ভীষণভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে।